নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের পরীক্ষা যখন খনন করা হচ্ছে, খন্দকের পরীক্ষা মানে এটা হচ্ছে যুদ্ধের একটা স্ট্র্যাটেজি, যুদ্ধের একটা কৌশল। তখনকার মানুষ এই কৌশল জানতো না। মদিনা শরীফে 3 দিক থেকে শত্রু আসার সুযোগ নাই, পাহাড় এবং বনাঞ্চল। তখন একদিক থেকে শত্রু আসার সুযোগ আছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে নবী সিদ্ধান্ত নিলেন যে গভীর খাল খনন করে দাও, তাহলে উট বলো, ঘোড়া বলো, হাতি বলো, কোনো কিছু আর এই গভীর খাল উত্তরণ করে আসতে পারবে না। কারণ খাল উত্তরণ করে আসতে হলে অবশ্যই ব্রিজ লাগবে অথবা টানা কিছু লাগবে। তখন আরবদের মধ্যে এই হঠাৎ ব্রিজ তৈরি করা, হঠাৎ টানা কিছু হ্যাঙ্গিং কিছু তৈরি করার এই পদ্ধতি আরবদের মধ্যে আবিষ্কার হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম এই স্ট্র্যাটেজি অফ ওয়ার হিসেবে খাল খনন করছেন, গভীর খাল। ওরা তো বিশাল শক্তিবহর নিয়ে এসে দেখতেছে গভীর খাল খনন করে রাখছে। তখন ওরা হতভম্ব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওরা চিন্তাও করতে পারে নাই যে আমরা মদিনা শরীফে গিয়ে হামলা করে নবীর মোহাম্মদ নবীকে তছনছ করে দেব, তার বাহিনীকে বিনাশ করে ছাড়বো। আমাদের শক্তির সামনে মুসলমানদের শক্তি, মদিনাবাসীদের শক্তি কিচ্ছু না, তুচ্ছ। আমরা যাব, বেসাকার করে চলে আসব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর সবচেয়ে বেশি সমর কুশলী, সবচেয়ে বেশি স্ট্র্যাটেজিক্যাল পাওয়ারওয়ালা মানুষ, ওরা এটা বুঝতে পেরেছে কখন? ওই খন্দকের ওখানে এসে ওরা সমস্ত শক্তি নিয়ে আসছে, এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এক কদমও আসতে পারে নাই। ওরা আসে দেখতেছে কিরে এই গভীর খাল, এটা আমরা কেমনে পার হব? তো ঘোড়া হতো এই খাল খনন করে টপ করে যেতে পারবে না, উটও যেতে পারবে না। ওরা 3 দিন 3 রাত ওখানে অবস্থান করেছে। এমন ঝড় তুফান, শীত, ঠান্ডা, বৃষ্টি ওদের গায়ে লণ্ডভণ্ড করে দিয়েছে। ওরা নাকানি চুবানি খেয়ে মুসলমানদের অন্য কোনো আক্রমণ করার দরকার হয় নাই, মুসলমানদের অন্য কোনো শক্তি ব্যয় করার দরকার হয় নাই। মুসলমানদের শক্তি আপন জায়গায় সেফ রয়ে গেছে, ওদের সমস্ত শক্তি লণ্ডভণ্ড হয়ে ফিরে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ট্র্যাটেজির কাছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই খন্দকের পরীক্ষা খনন করার সময় সাহাবায়ে কেরাম সবাই মাটি কাটছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু এমন একটা কঠিন পাথর, এটা সাহাবীরা ভাঙতে পারতেছেন না। তো নবী করিম সাল্লাল্লাহু বললেন, দে হাতুড়ি আমাকে দাও। নবী হাতুড়ি দিয়ে বাড়ি দিতে এটা ভেঙে পাউডার হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাউডার হওয়ার সময় সেখান থেকে কিছু আলো বের হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোম মুসলমানদের হাতে বিজিত হয়ে যাবে অচিরেই, পারস্য মুসলমানদের হাতে বিজিত হয়ে যাবে অচিরেই। ওই বিদ্যুৎ ছটাকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মেসেজ ছিল যে হে নবী, আপনি যেহেতু নিজ হাতে ওই শ্রমকে কাজে লাগিয়েছেন, আজকে শ্রম দিবস, এই জন্য এটা বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নির্দেশনা দিয়েছেন তা নয়, নিজেও মাটি বহন করেছেন। বুখারী শরীফে এসেছে, মেশকাতও এসেছে যে নবী এমনভাবে মাটি বহন করেছেন এবং পাথর ভেঙেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহ মুবারকের মধ্যে মাটি, ধুলা মাটি লেগে একাকার হয়ে গেছে। হাদিসে এসেছে হাত্তা ইগবাররা বাতনুহু, যে নবীর পেট মুবারকের মধ্যেও মাটি লেগে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ইশারা করলে ওই পাথর মাটি হয়ে যেত, পাউডার হয়ে যেত, কিন্তু রাসূল ওখানে ওই মর্যাদা ব্যবহার করেন নাই। কেন? যে কিয়ামত পর্যন্ত যারা ওই শ্রমজীবী মানুষ থাকবে, শ্রমিক থাকবে, মেহনতি মানুষ থাকবে, তারা সুন্নাত কোথায় খুঁজে পাবে, আদর্শ কোথায় খুঁজে পাবে? তারা যদি বলে আমরা ওই নবীর আদর্শ কেমনে মানবো যে নবী কোনোদিন পরিশ্রম করে নাই, এই কথা যাতে বলতে না পারে, বরং আমরা বলতে পারবো যে হে শ্রমজীবী মানুষ, তোমাদের শ্রমের সাথে একাত্মতা ঘোষণা করে 1000 বছর আগে নবী নিজেও শ্রম বিনিময় করেছেন, শ্রম বিনিয়োগ করেছেন, শ্রমের প্রতি উৎসাহিত করেছেন, এবং দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই শ্রম বিনিয়োগ করতেই হবে, এর কোনো বিকল্প। আল্লাহ আমাদেরকে আপন আপন জায়গায় পরিশ্রমী হওয়ার তৌফিক দান করুক। আমিন।